তো যুবক, তোমরা একদিন সোজা হবা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা। এই জ্বালা চাইলেও মানুষকে ভালো হতে দেয় না, ঠিক কিনা বলে? ও আপনারা তো মনে হয় একজন হুজুরের নাম সবাই শুনেছেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। হ্যাঁ, শুনছেন না আপনারা? উনি কিন্তু আমার মতো যুবক না, মুরব্বী। উনি একটা কথা সেদিন সিরাজগঞ্জের কথা বলছিলেন, আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি, তো এটা এই বিষয়ের সঙ্গে জড়িত। উনি বললেন যে এক ছেলে ওর বাপকে মেরে ফেলছে, একেবারে রেগে মেরে ফেলেছে। এখন ভাবছি, বুড়া মানুষ মেরে ফেললাম, এখন তো আমাকে দায়ভার নেওয়া লাগবে, কি করলে বাঁচা যায়। বাড়ি থেকে এসে মুরব্বীদেরকে বলছে, মুরব্বীরা কিভাবে বাঁচবো, এই হত্যার দায় থেকে বাঁচতে চাই। তো এলাকার মুরব্বীরা বলছে, বাবা আমাদের দ্বারা হবে না। ওই এলাকায় এক মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, এখন হজ টজ করে ভালো হয়ে গেছে, সে তো কোনো পরামর্শ দিলে দিতেও পারে। এবার সেই যুবক ওই মুরব্বীর কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি আমার বাপকে ভুল করে মেরে ফেলেছি, এবার এই দায়ভার থেকে কেমন করে বাঁচবো, আমাকে বুদ্ধি দেন মুরব্বী আপনি। মুরব্বী বলছে, তুই কি আমাকে অপমান করতে এসেছিস? আমি তো ভালো হয়ে গেছি, আমি এসবের মধ্যে আর নাই, এই ব্যবসা বন্ধ। আমি যদি আগের মতো শয়তান থাকতাম তাহলে বলতাম যে বাবা যেহেতু মেরেই ফেলেছিস, এখন তুই দড়ি দিয়ে টাঙায় তো, মানুষ বলবে ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি, এই বুদ্ধি তোকে আমি দিব না। সিরাজগঞ্জের ভাইরা কন, বুদ্ধি কি দিয়েছে নাকি দেয় নাই? এই জন্য আসল কথা একটা, যার যৌবন বয়সে আত্মার পরিশুদ্ধি হবে না, সে যতই হজ করুক বুড়া বয়সে এত সহজে বাঁকা রক সোজা হবে না যুবক ভাইরা। তাহলে এক নাম্বারটা শেষ করে দেই। এক নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি করতে হবে 1 সপ্তাহের জন্য। তিনি কে? প্রিয় ভাইরা, সময় যে 12টা প্রায় বেজে গেল, হজ কি আর করা যাবে না? আমি সবার 2 হাত তুলতে বলছি, সবাইকে 2 হাত তুলতে বলছি, সবাই 2 হাত। আবেগ দিয়ে না সোনামণি, বিবেক দিয়ে কাজ করতে হবে। সবাই একটা কাশি দেন, আমাকে বলেন, উপরে হাত রাখেন, উপরে হাত রাখেন, বলেন সবাই হুজুর। না, এটা সিরাজগঞ্জের হুজুর হয়নি, বলেন সবাই হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম 6টা পয়েন্ট না শুনে, বলেছিলাম মোট কয়টা? 1টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 6টা। বলেন সবাই, 6টা পয়েন্ট না শুনে, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই, ঠিক কিনা বলে? 6টা পয়েন্ট খুবই শর্টকাটে বলছি। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসার দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আমার চেহারার দিকে সবাই তাকান তো, আমার সিরাজগঞ্জের ভাইরা। এইটা আমার মুখে লম্বা লম্বা কি দাড়ি দেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? মুরব্বী কম যুবক বেশি, একটা কথা বলি, অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে পছন্দ করতে আছে না নাই? এক বাবা এসে বলছে মেয়েকে যে, বা তোমার জন্য ভালো ছেলে নিয়ে আসছি, দাড়ি আছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে। মেয়ে বলছে আমার দাড়ি ওর না, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। কি এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? বলো বলো। দেখবা শীতকাল তো এখন, আপনারা আমার পাশে আছেন, আপনারাও এগুলো প্রত্যক্ষদর্শী। কিছু ছেলে দেখবেন শীতকাল, আমরা কোন কোন শীতে কাঁপতেছি, ওকে দেখবেন, এদিকে তাকান, আমার বুকের দিকে তাকান, এই যে শার্টের বোতাম খোলা, দেখবেন গলায় মালা পরে, চেইন, হাতে দেখবেন কয়েকটা ব্রেসলাইট পরে, এখনো শেষ হয় নাই, দেখবেন চুল এদিকে নাই এদিকে নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। এদেরকে সেই মেয়েরাই পছন্দ করে যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করবে, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে।
আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 2 নাম্বার, নবীর জন্য ভালোবাসা লাগবে।